এখন আর বাড়ির ভালো বউ হতে ইচ্ছে করে না। মানসিকতা এখন এমন হয়ে গেছে যে শ্বশুর বাড়ি কেউ যদি বলে যে তুমি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, তার সাথে আমিও বলি হ্যাঁ একদমই তাই। এখন আর নিজেকে প্রমাণ করতে ইচ্ছে করে না, নিজেকে ব্যাখ্যা করতে করতে বড্ড ক্লান্ত লাগে। এমনকি নিজের স্বামীকেও বিরক্ত করি না। সংসার আমাকে এটা বুঝিয়েছে শ্বশুর বাড়িতে সবার মনের মতো হওয়া শুধু কঠিনই না, একদমই অসম্ভব। তাই নীরবে থেমে গেছি। জীবনের যে পর্যায়ে গেলে নিজেকেও বিরক্ত লাগে সেই পর্যায়ে আছি। আমি এতটাও মানিয়ে নেওয়ার মতন বড় হয়ে ওঠিনি যতটা মানিয়ে নিয়ে চলতে হচ্ছে আমাকে। জীবন আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে বেঁচে থাকা যায়, কিন্তু বাঁচার মতো বাঁচা হয় না। একদিন ভালো দিন আসবে এই আশায় আমার ফুলের মতো জীবনটা ফুরিয়ে যাচ্ছে। সংসার টিকিয়ে রাখতে নারী সন্তান নেই, অবশেষে নিজের সাথে সাথে নিজের সন্তানের জীবনটাও ধ্বংস হয়ে যায়। তারপর যখন সেই নারী বুঝতে পারে তার এই সংসারটা একটা তাসের ঘর, তখন সে ওই সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদে আর মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দিস। ভেবেছিলাম তোর মুখটা দেখলে হয়তো সবটা বদলে যাবে। আসলে কিছুই বদলায় না, বরং নিজের সাথে সাথে সন্তানের জীবনটাও ধ্বংস হয়ে যায়।